ঠিক আছে। আর আপনার মতো টুন্ডা মুরব্বীর সামনে আমার পড়াটা উচিত হয়নি খুব বেশি। আল্লাহ আল্লাহ করে এইবারকার যদি চাকরিটা হয় এটা করতে থাকবো, ফ্যামিলিটা সাপোর্ট দেবো আর একটা ভালো কিছু চিন্তা ভাবনা করবো। আসসালামু আলাইকুম কাকা। কাকা ভালো আছেন? ভালো আছি। দোয়া করেন কাকা। কি লিগে? কাকা যাইতেছে একটা চাকরির ইন্টারভিউ আছে, অত বড় চাকরি না, ভালো চাকরি না, মানে আপনারা যেটারে ভালো চাকরি কোন আর কি ওরকম না, তো জানেন তো কাকা ফ্যামিলিটার অবস্থা, বাপ মা কষ্ট করে পড়ালেখা করাইছে, এখন কোন রকম সাপোর্ট দেওয়ার লেগে একটা চাকরির ইন্টারভিউ দিতে যাইতেছি, দোয়া করেন কাকা। দোয়া তো করবো, কিন্তু তুই তো খালি সিভি জমা দিতাছস আর চাকরি লইতাছস, আমি তো করতে দেখতাছি না তোরে। কাকা চেষ্টা কি কম করতেছি, দেখতেছেন দেশের পরিস্থিতি জানেন না, চাকরির অবস্থা জানেন না, চাকরির বাজার কি তুই চেষ্টা করতেছস আর কি হইতাছস? এই যে আমার পোলাপাইনটা দেখ, সবটিরে তো সেটেল করে দিছি। অগমত যদি ট্যালেন্ট হইতি তাহলে তো এতদিনে চাকরি পেয়ে যেতি। দশ না চাকরি লইয়া দিছি অগরে। কাকা একটা কথা কই, সকালবেলা যাইতে ছিলাম, মুরব্বী মানুষ ঠিক আছে, সম্মান করি, আপনার কইছি একটা, আপনার কইলাম আগারতলা লয়ে গেলেন তালতলা, আপনার পোলাইনের খোঁজ খবর আমি লইছি বা এত কথা জানতে চাইছি, চাকরি একটা করতেছি করবেন দোয়া, আপনার পোলাইনের মাথার মধ্যে কি আমি জানি না, কি ক তুই? এটা টাটকা গু এক একটা মাথার মধ্যে, এটি কোনো ছাত্র যাতে পারে না, উল্টাপাল্টা কথা কইতাছ। উল্টাপাল্টা কথার কি আপনার বলা, আমার যে সব জায়গা দিয়ে মার্কস কম পাইছে, কি কর না তাও তো ভালো চাকরি করতে। চাকরি কেমনে পাইছে জানি না আমি, কেমনে পাইছে অহংকার করেন না, কেমনে পাইছে? গর্ব এক জিনিস, অহংকার এক জিনিস, কেমনে পাইছি মানে কেমনে পাইছি? বাংলাদেশে চাকরির বাজার জানেন না আপনি, কেউ পাওয়া যায় কোঠার জোরে, কেউ পাওয়া যায় মামুর জোরে, মেধাবী লোকের দাম আছে মিয়া। সকালবেলা যাইতে লইছিলাম মেজাজটা, ওরা কি ইন্টারভিউ দেয় নাই? ওরা ইন্টারভিউ দিয়ে দেয়া পাইছে, কেমনে পাইছে এটি জানি, এটি আমগুলোকে কথা ফুটায় কেমনে পাইছে তুই ক? কেমনে পাইছে মানে তুই বুঝা। টাকাটা চাকরি লয়ে দিছেন আপনি, টাকাটা চাকরি লয়ে দিছেন, যে বাড়ির সামনে খাড়া রয়েছেন, এটি কি নিজের পরিশ্রমের করা টাকা নাকি মিয়া? আপনিও তো পাইছেন মিয়া বাপের চাকরি, সকালবেলা মেজাজটা খারাপ করে দিছেন। তোরে কিন্তু চটকনা তো দাঁত ফালাই দেবো, তুই সকালবেলা বেয়াদবি এটাই তো পারবে, এলাকার মধ্যে খুব আপনারা মনে করেন একদম সাকসেসফুল পিপল হয়ে গেছেন গা, বুঝেন নাই? কোন জায়গার কি ছাদে উড়ায় দিয়ে মনে করেন যে এটি করছেন, এটি আমরা জানি। আমার লগে কাকা আমি আপনার এটা কথা কই, আপনি সবসময় একটা নেগেটিভ করেন এলাকার পোলাবাইনের, আপনার পোলাবাইন ইস্টাবলিশড হয়ে গেছে, কোনোটা ইউরোপ পাঠাই দিচ্ছেন, কোনোটা ভালো ভালো চাকরি করে, আপনার বাড়ি এটি আমরা দেখছি বা কিছু জিগাইছি, এরপর আপনার টাকা ছিল 20 লাখ টাকা, পোলা একটারে কানাডা পাঠাইছেন, টাকা ছিল একটারে মনে করেন ঘুষটা চাকরি লয়ে দিচ্ছেন। আমার বাপের কি এই জোর আছে না? আমি মনে করি আমার ফ্যামিলি আমার এই পর্যন্ত যে টাইনা পড়ালেখা করেছে এইটাই বেশি করছে, এখন এইটাই প্রতিদান দেওয়ার সময়, আর আমার এনে আপনি চিন্তা করুন লাগবো না। বাংলাদেশের এই অবস্থা কাগজ লেগে জানেন, আপনাকে লেগা হ্যাঁ, মাথার মধ্যে গু টেয়ার জোরে চাকরি লইয়া বহায়, তোর দায়িত্ব ঠিক মতো পালন হয় না, আর আমার মতো মেধাবী ছাত্ররা ঘুরে বেড়া, অথচ আপনার যে পোলার মাথার মধ্যে যেটা টাটকা গু সহ একটা চাকরি লইয়া দিচ্ছেন, কি চাকরি এটা কমু না, এই চাকরিটা আমরা পাইলে ভালো করে পালন করতাম, তো চাকরিটা সোনার হরিণ মনে করতাম, টাকাটা ঢুকাই দিছে, নিজেলি ঢুকাই দিছে না, মনে করেন যে মাইচের পিছন মেয়েরা ছাদে উঠা লাইতেছে, এই যে বাড়ি গাড়িতে এমনি করছেন। আমার কোনোদিন কাকা আপনার একটা কথা কই, রাস্তাঘাটে দেখা হইলে চার দোকানে আমি দিয়ে যে আপনার পোলাপাইন করি নিয়ে গর্ব করেন, আমার কোনো সমস্যা নেই, কার পোলাই কি করতে পারলো না পারলো এটি নিয়ে গবেষণা করবেন না, তাহলে কিন্তু আমিও মনে করেন যে ঘোরালে টান্দা বই, আমি কিন্তু তোর বাবার কাছে বিচার দিব। আমার আব্বার কাছে বিচার দেন কে, এখনই লাগলে মোবাইল দেই, এখন কল দেই, বিচার দেন। আমার লগে দেখা হইব না, আপনার লগে দেখা হইলে বিচার দিয়ে, আপনার মতো সফল ব্যক্তি যারা আছে এটি এলাকা না থাকলে কিছু হয় না। আপনার এই এলাকায় কি অবদান আছে কোন? আপনার তো অনেক কিছু, আপনার এলাকার অবদান দেখেন কি আছে, এলাকার অবদান দেখেন, অবশ্যই দেখাই দিব। আপনার মতো সফল লোক যেটি আছে এটি সমাজের লেগে কোনো কামে না কাইমা, আর কারণ কি জানেন, আপনাকে পূর্বসূত্রতে আপনারা সফল, আপনারা কষ্ট করে বড় নেই। তুই কিন্তু লাইন ছেড়ে যাইতাছিস। লাইন ছাড়া কাকা সোজা একটা কথা কই, বাস্তবতার বউ বোঝেন না, বাস্তবতা কি বোঝেন? ঢাকা শহরে পড়াশোনা শেষ কইরা হাজারো হাজারো লাখ লাখ কোটি কোটি পোলাপাইন চাকরির লেগা যে কি কাঠখড় পোড়ায়, এবং দিন শেষে চাকরি করতে না পাইরা অনেকে টং দোকানদারি করতেছে, অনেকে রিক্সাও চালাইতেছে, হেগো তুলনায় আপনারা বাস্তবের ধারে কাছেও জানেন, সব রেডি পাইছে, অর্থাৎ নিজের অত সফল ব্যক্তি দাবি করেন, জীবনে অনেক কিছু বাকি আছে। এই যে যেডি এডি আমরা জানি, আমরা বাস্তবতা বুঝি, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির পোলাপাইন, আমরা বাপ মা আমগুলো অনেক কষ্ট করে পড়ালেখা করেছি, এবং এটাই মনে করি এখন ভুল করছে। আবার কালকা মনে করেন যে একটা হালাল ব্যবসা করি, এলাকার মোড়ে একটা চার দোকান লিয়া বই, একটা তরকারির ব্যবসা করি, তখন আপনাকে মুখ মনে করেন পাক্কা কথার অভাব নেই, তরকারি আমারতেই কিনবেন, আবার আমার আন্ডার এস্টিমেট করবেন, যে শেষ মেশার খুঁজে না পাই এটাই করছো। আপনারা বই ধরে অবৈধ বানাই লেছেন, হালাল রে হারাম বানাই লেছেন, অথচ ওই যে চেয়ারে বই আছে খান না, এটি আপনার কাছে সলিড বানাই। আমার লগে কোনোদিন এসব সফলতার গরিমানা দেখাইবেন না। ফারুক তুই যা, নয় কানার পট্টি নিতে দিমু। এইটা সারা কিছু আছে চালান, তুই যা, এটা সারা কিছু আছে চালান। তুই উল্টা পাল্টা কথা কইতাছস, যা তুই যা। খুব হের পোলারে মানে দামদার টেয়া দা চাকরি লয়ে দিয়া বাপে করে দিয়ে গেছে, এটা দিয়ে একটা ইউরোপ পাঠা দিয়ে খুব সফল হয়ে গেছে।
বাস্তবতা পা দিয়া দেন। আমগো মতো মধ্যবিত্ত ফ্যামিলির পোলাবান যারা আছি, আমগো মতো আপনারা আর সকালবেলা তো সালামটা লয় পুলিশ। আমার আপনার লগে দেখা হওয়াটাই বলিস। আপনার মতো ঠুন্ডা মুরব্বী লগে আর আপনার মতো ঠুন্ডা মুরব্বী সামনে আমার পড়াটা উচিত হয়নি। খুব বেশি সফল হয়ে গেছে, বাস্তবতার বউ বোঝে না। সকালবেলা মেজাজটা খারাপ করে লেগেছে, চাকরির একটা ইন্টারভিউ দিতে যেতেছি।